অর্ক বলে, যদি তোর শরীর খারাপ হয় তাহলে আজকে আর অফিস যেতে হবে না। অরণ্য বলে, আমি 103 ডিগ্রি জ্বর নিয়েও অফিস করেছি, সো আমার এতে কোনো অসুবিধা হবে না। এরপর দেখা যায় ঘটক এসছে অরণ্যদের বাড়ি, একজন মেয়ে পক্ষকে অরণ্যর জন্য নিয়ে এসছে দেখাতে, বিয়ের জন্য আলাপ করতে আর কি। তখন পরিবারের সবাই বলে, ওই তো অরণ্য চলে এসছে। অরণ্য আসতে বলে মেয়ের বাবা মা দেখে তো পছন্দই হয়। এরপর দিদুন অরণ্যকে নিয়ে আসে, বলে যে এনারা হলেন, এদের পরিচয় দেয় এবং বলে যে দেখো, অরণ্য নমস্কার না করে হাত মেলায়। এতে দিদুন বলে, আরে কি করছো, ওরা তোমাকে দেখতে এসছে, ওদেরকে প্রণাম করো। অরণ্য ওরা দেখতে এসছে মানে? মামি বলে যে তোমাকে দামাদ বানাতে চায়, এই জন্য। অরণ্য তো ওদের কাছে যায় এবং বলে যে দেখো, আমার এইসব আলাপ করার কোনো সময় নেই, এতে আমারও আর আপনার দুজনেরই সময় নষ্ট হবে। আমি এসব বিয়েতে বিশ্বাস করি না। আপনি কি চান যে বিয়েতে বিশ্বাস করে না তার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে? আমি এসব বিয়ে টিয়ে মানি না, সো আমি এসব করতে চাই না। এরপরে মেয়ে পক্ষরা বলে যে এসব হলে তো আমাদের সমস্যা মিটেই গেল, বেকার বেকার আমাদের এখানে ডেকেছেন, সময় নষ্ট হলো, সো আমরা চলে যাচ্ছি, আপনারা আপনাদের মতো থাকুন। দিদুন বলে, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে, এই ব্যবহার করলে তুমি ওদের সাথে? অনুদি বলে, দিদুন ছেড়ে দাও, ওদের ছোটুকে আর কিছু বলো না। অরণ্য বলে যে নিজের কাজ নিজের মতো করে চলতে তুমিই আমাদের শিক্ষা দিয়েছো, এই শিক্ষা আমি তোমার থেকে পেয়েছি। আমার যা মনে হবে আমি তাই করব, আমি এসব বিয়েতে বিশ্বাস করি না, সো আমি বিয়ে করব না। দিদুন এতে খুব রেগে যায়, দিদুনের খুবই রাগ হয়। এরপর দেখা যায় পাখি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পাখির হাতে রয়েছে ইস্তফাপত্র, মানে সে ইস্তফা দিতে চায়, মানে দিতেই যাচ্ছে আর কি। এরপর পাখি বলে যে হেমাতারা, তুমি দেখো ওর মুখ রক্ষা করো, আজ যেন এই ইস্তফাপত্রটা ওই লাট সাহেবের মুখে ছুঁড়ে মারতে পারি। পাখিও প্রণাম টনাম করে বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার জন্য। এরপর অরণ্য অফিসে দেখে যে পাখি এখনও পর্যন্ত অফিসে আসেনি। এবার সে একজনকে জিজ্ঞেস করে যে অফিসের সবাই কি এখনও এসে পৌঁছায়নি? তো বলে যে প্যামকে আমার ঘরে পাঠিয়ে দিও, আমি অফিসে রুমে যাচ্ছি, মানে আমার রুমে পাঠিয়ে দিও আর কি। এরপর অরণ্য রুমে এসে পৌঁছায় এবং প্যাম চলে আসে অরণ্যর রুমে, বলে যে তুই আমাকে ডেকে পাঠিয়েছিস? সরি রে, কালকে তোকে না বলে তোদের বাড়িতে চলে যাওয়াটা আমার উচিত হয়নি, আমি বুঝতে পারছি ব্যাপারটা। এরপর একজন এসে বলে, ম্যাম গুলগুলি তো আজকে অফিসে আসেনি। অরণ্য তো রেগেই ছিল, সে বলে, স্টপ গুলগুলি, ওকে গুলগুলি বলবে না, ওর একটা নাম আছে, পাখি ঘোষ দস্তিদার, ওকে ওর নাম ধরেই ডাকবে, কেউ আর এই গুলগুলি নামটা ব্যবহার করবে না, ঠিক আছে? এবার গেট আউট হয়ে যাও, মানে বেরিয়ে যাও। তো প্যাম বুঝতে পারে ব্যাপারটা যে অরণ্যর হয়তো মুড অফ আছে, তো বলে যে তোর আজকে মুড অফ আছে, আমি তোর সাথে পরে কথা বলবো, এখন আমি যাই। প্যাম চলে যায়। এরপরে দেখা যায় যে দিদুন রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। তো সবাই, মামি এবং মামা, অর্ক সবাই মিলে ডাকতে থাকে যে ঠাম্মু কী হলো, তুমি দরজাটা খোলো। এরপর অনুদি এসে বলে যে দিদুন দরজাটা খোলো, তোমার কী হয়েছে? অনুদি বলে, তাহলে তোর আমি অরণ্যকে কল করছি, ওই বরঞ্চ এসে সব কিছু সামলাতে পারবে। অনুদি অরণ্যকে কল করতে গিয়ে নিজে পড়ে যায় এবং মামি অরণ্যকে ফোন করে বলে যে অরণ্য, মানে ছোটু, তুই শিগগিরই চলে আয়, মানে এখানে অনুদি তো পড়ে গেছে, সব ঘটনা খুলে বলে। ঠিক সেই সময় পাখি অফিসে চলে আসে এবং সে অরণ্যবাবুর সাথে দেখা করতে চায়। অরণ্য কল করে বলে যে আমার সমস্ত মিটিং আজ ক্যান্সেল করে দাও, আমার আজ হবে না, আমি বাড়িতে যাব। তো সেই সময় পাখি এসে পৌঁছায় এবং বলে যে আমি অরণ্যবাবুর সাথে দেখা করতে চাই, রিসেপশন আর কি। অরণ্য তো সেই সময়ই অফিস থেকে বেরিয়ে চলে যায় পাখির পিছন দিক দিয়ে, কিন্তু পাখি সেটা খেয়াল করে না।